আর্যা এক ধনী ব্যবসায়ী পরিবারের মেয়ে। গত 3 বছর ধরে সে নিজের বডিগার্ড বিরাটকে ভালোবাসে, কিন্তু আজ প্রথমবার সে বিরাটকে সম্পূর্ণ উপেক্ষা করলো। শুধু একটি ঠান্ডা ব্যাগ ভিউ দিল এবং চলে গেল। বিরাট অস্থির হয়ে উঠল, কারণ এতদিন আর্যা তাকে খুশি করার জন্য সব রকম চেষ্টা করেছে, নিজের অভিমান ভেঙেছে, হাসিয়েছে, হাজার রকম উপায় তাকে নিজের কাছে টানতে চেয়েছে। বিরাট ভেবেছিল এও হয়তো আর্যার নতুন নাটক, দূরে সরে গিয়ে আমাকে টেনেছে ধরনের খেলা। কিন্তু সে বুঝতে পারেনি এবার আর্যা সত্যি তাকে ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। গত রাতে আর্যা হঠাৎ বাবার সঙ্গে বিরাটের কথা শুনে ফেলেছিল এবং জানতে পারে বিরাট কোনো সাধারণ বডিগার্ড নয়, সে নর্থ সিটির প্রিন্স। আর সে একেবারে ফিদা তার বুদ্ধিমান আর চালাক বোন সানিয়াকে দেখে। বিরাট নিজের আসল পরিচয় গোপন রেখে আর্যার পাশে 24 ঘন্টা বডিগার্ড হয়ে থাকার সিদ্ধান্ত নেয়, শুধুমাত্র এই কারণে যাতে প্রতিদিন নিজের ক্রাশ সানিয়াকে দেখতে পারে। আর্যার মনে পড়ে বিরাট প্রথম দিন বডিগার্ড হয়ে আসার মুহূর্তে তার স্মার্ট লুক দেখে সে এতটাই মুগ্ধ হয়েছিল যে সেই দিন থেকে 3 বছরের লম্বা প্রেম পিছু নেওয়া শুরু হয়ে যায়। সে প্রতিদিন বিরাটের কাছে যাওয়ার নতুন উপায় বের করত, কিন্তু বিরাট তাকে কোনোদিন আগ্রহ নিয়ে দেখেনি। সে ভেবেছিল হয়তো বিরাটের স্বভাবটাই ঠান্ডা। কিন্তু একদিন সে দেখে বিরাটের রুমের চারদিকে সানিয়ার ছবি টাঙানো, আর বিরাট সেই ছবিগুলোর দিকে ভালোবাসায় ভরা চোখে তাকিয়ে আছে। সেই মুহূর্তে আর্যা বুঝে যায় তার মধ্যে কোনো ত্রুটি ছিল না, বিরাটের হৃদয় আগে থেকেই অন্য কারো নামে লেখা। সব বোঝার পর রাতে সে বাবার কাছে যায়, বলে সে সানিয়ার জায়গায় গিয়ে যোজা পরিবারের বড় ছেলের সঙ্গে বিয়ে করবে, যে ছিল বাঞ্ছা, যাকে কোনো মেয়ে বিয়ে করতে চায় না। আর্যা একটি শর্তে রাখে, তার দরকার 500 বিলিয়ন অর্থাৎ 500 কোটি টাকা। বাবা প্রথমে রাজি হননি, কিন্তু প্রিয় দ্বিতীয় মেয়ে সানিয়াকে রক্ষা করতে তিনি বাধ্য হয়ে আর্যার কথা মেনে নিলেন। আর্যা ঠিক করলো সে বিরাটের পথ পরিষ্কার করে দেবে, সে যাকে চায় তাকে পাক। যেই সে যোজা পরিবারে বিয়ে করে যাবে, সোজা বিরাট আর সানিয়ার সম্পর্ক জুড়ে দেবে। কিন্তু পরের দিনের পার্টিতে সানিয়া নাটক করে নিজের পা মোচড়ালো আর সরাসরি বিরাটের বাহুতে পড়ে গেল। তারপর দুজন নির্লজ্জের মতো খোলাখুলি ফ্লট করতে লাগলো। আর্যা সব দেখলো, সব সহ্য করলো, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে পড়লো। সব দেখে আর্যার মনে হলো তার 3 বছরের চেষ্টা, ভালোবাসা, ত্যাগ সব যেন একটা নিষ্ঠুর ঠাট্টা। সানিয়া তার দুঃখ চোখে চোখে ধরে ফেললো আর নিজের বিষাক্ত মাথা দিয়ে আর্যার হাত ধরে তাকে সরাসরি সুইমিং পুলে ঠেলে দিল। চিৎকার শোনা মাত্র বিরাট 1 সেকেন্ডও দেরি না করে সানিয়াকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল আর তাকে নিয়ে হাসপাতালের দিকে ছুটে গেল। সে এতটাই সানিয়া ডুবেছিল যে ভুলে গেল আর্যাও তো পানিতে ডুবে যাচ্ছে। ডুবে যেতে যেতে আর্যার কষ্ট ভরা গলায় বেরিয়ে এলো, তুমি আমার পার্সোনাল বডিগার্ড, তবু সবার আগে সানিয়াকে বাঁচালে, তার সামনে আমি আসলে কি? হুঁশে ফিরে আর্যা নিজেকে হাসপাতালে পেল। বিরাট শুধু একটা ঠান্ডা সরি বলল, যেন এটা তুচ্ছ ভুল। আর্যা নিজেকে শত করে নিয়ে বলল সে চায় বিরাট পরের দিন তার সঙ্গে একটা অকশনে যাক, কিন্তু বিরাট বলল সে ছুটি চায়। আর্যা শান্ত স্বরে শুধু 2টা শব্দ বলল, অকশন হাসা সাই সেন্টারে। সানিয়াও আসবে। বিরাটের চোখ মুহূর্তে উজ্জ্বল হয়ে উঠলো, সে তৎক্ষণাৎ রাজি। আর্যা তিক্ত হাসলো, সানিয়ার নাম নিলি তুমি তোমার সব নীতি ভুলে যাও, চিন্তা করো না, খুব তাড়াতাড়ি তোমাকে ওর কাছে দিয়ে দেবো। পরের দিন অকশনে সানিয়া লাজুক হাসি নিয়ে আর্যার কাছে এসে গত রাতের উদ্ধার করার জন্য বিরাটকে ধন্যবাদ জানালো। আর্যা কথা না বলে সরে গেল। প্রথম আইটেম ছিল তাদের মায়ের আঁকা পেন্টিং। আর্যার কাছে এটা ছিল তার মাকে হারানোর পর শেষ স্মৃতি। সে সঙ্গে সঙ্গে বিট করলো, কিন্তু সানিয়া ইচ্ছা করে বারবার দাম বাড়াতে লাগলো। রাগে আর্যা সরাসরি 50 কোটি বলে দিল। ঠিক তখনই বিরাট নিজের অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে বলল, আজ সানিয়া যা চাইবে সব কিনে দাও। এতেই সানিয়ার মাথা পুরো ঘুরে গেল অহংকারে। আর্যার মনে পড়ে সেই তো বিরাটকে বলেছিল এই পেন্টিং তার মায়ের শেষ স্মৃতি, আর আজ সেই স্মৃতিটাই বিরাট অন্য কাউকে ইমপ্রেস করতে ব্যবহার করছে। শেষ পর্যন্ত পেন্টিং সানিয়ার হয়ে গেল। আর্যা প্রথমবার নিজের অহংকার ভেঙে বলল, প্লিজ পেন্টিংটা আমাকে দাও। সানিয়া ঠান্ডা হাসি দিয়ে বলল, দেবো, কিন্তু সবার সামনে হাঁটু গেড়ে মাফ চাইতে হবে। মায়ের স্মৃতির জন্য আর্য সত্যি হাঁটু গেড়ে বসলো, কিন্তু সানিয়া সেখানে থামলো না। সে মুহূর্তে পেন্টিংটা টুকরো টুকরো করে ছেড়ে ফেললো। আর্যার ধৈর্য ভেঙে গেল। সে সানিয়ার গালে এক প্রচন্ড চড় বসিয়ে দিল। বিরাট তার ভুল বুঝতে পারলো। লাইক করে কমেন্টে জানাও, তুমি কি কখনো কাউকে একতরফা ভালোবেসেছো?